নমস্কার, আমি প্রীতম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টুইন্স ম্যাজিক। তো আজকে 16ই ডিসেম্বর 2025। আপনারা জানেন আইপিএল এর অকশনের ডেট। আজকে অকশন চলছে, অলরেডি অকশন শুরু হয়ে গেছে ভারতীয় টাইম দুপুর 2:30 থেকে। তো এখন 15 মিনিটের ব্রেক রয়েছে। 15 মিনিটের ব্রেকের মধ্যে আমি একটা ভিডিও বানাতে চলে এলাম আপনাদের সামনে। তো এখনো পর্যন্ত যেসব প্লেয়াররা নামি দামি প্লেয়াররা এখনো পর্যন্ত সোল্ড হয়েছে, কোন টিমে গেছে, সেই নিয়ে আপনাদের একটা ইনফরমেশন দেবো। প্রথমেই বলে রাখি যে যেটা হবার ছিল ঠিক সেটাই হয়েছে। ক্যামেরুন গ্রিন কিন্তু কলকাতা চলে গেছে। কলকাতায় নাইট রাইডার্সের হাতে সব থেকে বেশি পার্স 64 কোটি টাকার ওপরে ছিল, যেখানে কিন্তু ক্যামেরুন গ্রিন সম্পূর্ণভাবে কলকাতায় চেন্নাইয়ের সাথে কলকাতার লড়াই হয়েছিল অকশন টেবিলে, কিন্তু চেন্নাই সারেন্ডার করে এবং লাস্ট পর্যন্ত কিন্তু ক্যামেরুন গ্রিন কলকাতা চলে যায়। আর একটা বড় নাম, সেটা হচ্ছে শ্রীলঙ্কার ফাস্ট বোলার মাথিসা পাতিরানা, যে কিন্তু গত বছর চেন্নাইয়ে খেলেছিল, কিন্তু চেন্নাই কিন্তু তাকে রিলিজ করে দিয়েছিল। সেই মাথিসা পাতিরানাকেও কিন্তু কলকাতা স্কোয়াডে অন্তর্ভুক্ত করলো। পাতিরানাকেও কিন্তু কলকাতা অকশন টেবিল থেকে তুলে নিল। অকশন টেবিলে পাতিরানার জন্য কিন্তু কলকাতাকে ফাইট করতে হয় এলএসজি লখনৌ সুপার জায়েন্টের সাথে। তো প্রথম থেকে যদি বলি, দেখে নিই কোন কোন প্লেয়ার, কোন কোন হেভিওয়েট প্লেয়ার কোন কোন টিমে গেল এবং কত টাকায় গেল। প্রথমেই ফার্স্ট প্লেয়ার আজকের, সেটা হচ্ছে ডেভিড মিলার কিন্তু একজন খুব ভালো মিডল অর্ডার ব্যাটার, যার ব্যাটিং পারফরমেন্স আমরা অনেকেই দেখেছি। ডেভিড মিলার কিন্তু তার বেস্ট প্রাইস 2 কোটি টাকা বেস্ট প্রাইসে কিন্তু দিল্লি ক্যাপিটালসে চলে গেছে। দিল্লি ক্যাপিটালস কিন্তু ডেভিড মিলারকে 2 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে। পরের প্লেয়ার হচ্ছে ক্যামেরুন গ্রিন, যেটা বললাম, ক্যামেরুন গ্রিনকে কিন্তু কলকাতা নিয়ে নিয়েছে। ক্যামেরুন গ্রিনকে 25 কোটি 20 লক্ষ টাকা দিয়ে কিন্তু কলকাতা কিনে নিয়েছে। চেন্নাইয়ের সাথে লড়াই করার পর কলকাতা ক্যামেরুন গ্রিনকে কিন্তু পেয়েছে। এটা কিন্তু হবারই ছিল আগে থেকে। এই কলকাতা আর চেন্নাই, এই দুটো টিমের পার্টস কিন্তু সব থেকে বেশি ছিল। কলকাতা 64 কোটি টাকার ওপরে, আর চেন্নাইয়ের কিন্তু 44 কোটি টাকার ওপরে পার্টস ছিল। সেই জায়গা থেকে ক্রিকেট ভক্তরা কিন্তু আশা করেই ছিল যে এই দুটো টিম ক্যামেরুন গ্রিনের পিছনে ছুটবে এবং তাদের দুজনের লড়াই দেখা যাবে অকশন টেবিলে, এবং শেষ পর্যন্ত হাসবে কলকাতা, যেহেতু কলকাতার হাতে প্রচুর পরিমাণে পার্টস, সব থেকে বেশি পার্টস ছিল। তো সেই হিসাবেই অ্যাজ ইউজুয়াল কলকাতায় কিন্তু বাজি মারলো, 25 কোটি 20 লক্ষ টাকা দিয়ে ক্যামেরুন গ্রিনকে কিন্তু তাদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করলো। পরের প্লেয়ার যদি আসি, ওয়ানেন্দু হাজরাঙ্গা কিন্তু তুলনামূলকভাবে আমার ভিডিও আপনারা যারা দেখে থাকবেন, আমি এর আগেও ভিডিও বানিয়েছিলাম, ওয়ানেন্দু হাজরাঙ্গার কথা বলেছিলাম। ওয়ানেন্দু হাজরাঙ্গা কিন্তু খুব একটা দাম বেশি পাবে না, এটা আমি আগেই বলে দিয়েছিলাম। এটাই কিন্তু হলো বেস্ট প্রাইসে। ওয়ানেন্দু হাজরাঙ্গার বেস্ট প্রাইস কিন্তু আজকে ছিল 2 কোটি টাকা। সেই 2 কোটি টাকা বেস্ট প্রাইসে কিন্তু ওয়ানেন্দু হাজরাঙ্গা চলে গেল এলএসজি লখনৌ সুপার জায়েন্ট, কিন্তু ওয়ানেন্দু হাজরাঙ্গাকে 2 কোটি টাকা দিয়ে কিনে নিল। পরের প্লেয়ার হচ্ছে ভেঙ্কটেশ আয়ার, যেটা একটা বড় নাম। কলকাতার টিমের একজন নির্ভরযোগ্য ব্যাটার ভেঙ্কটেশ আয়ার, অলরাউন্ডার। তো তাকে কিন্তু গত সিজনে ভালো করে খেলতে দেখা যায়নি। 23 কোটি 75 লাখ টাকা দিয়ে কেনার পর একটা খুব বড় ট্রোল হয়েছিল। তারপরে কিন্তু ভালোভাবে পারফর্ম করতে পারেনি ভেঙ্কটেশ আয়ার। তারপরে কিন্তু কেকেআর ভেঙ্কটেশ আয়ারকে এই সিজনে রিলিজ করে দিয়েছিল। তো এটাই দেখা ছিল কেকেআর আবার তাদের স্কোয়াডে ভেঙ্কি আয়ারকে অন্তর্ভুক্ত করে কিনা। চেন্নাইয়েরও কিন্তু একটা মিডল অর্ডার ব্যাটারের প্রয়োজন ছিল, অলরাউন্ডারের প্রয়োজন ছিল, কিন্তু চেন্নাই কিন্তু ইন্টারেস্ট সেইভাবে দেখায়নি অকশানে ভেঙ্কটেশ আয়ারের প্রতি। তো কিছুটা হলেও ইন্টারেস্ট দেখিয়েছিল কেকেআর, সম্ভবত 7 কোটি টাকার মতো উঠেছিল। লাস্ট পর্যন্ত ব্যাঙ্গালোরের সাথে একটু লড়াই হয় ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে। 7 কোটি টাকা ওঠার পর কিন্তু কেকেআর সারেন্ডার করে এবং ভেঙ্কটেশ আয়ার কিন্তু ব্যাঙ্গালোরে চলে যায়। তো নেক্সট প্লেয়ার অর্থাৎ ভেঙ্কটেশ আয়ার কিন্তু নেক্সট সিজনে আমরা দেখবো আরসিবির হয়ে খেলতে। 7 কোটি টাকায় কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে আরসিবি কিনে নেয়। পরের প্লেয়ার হচ্ছে বেন ডকেট। আমার ভিডিও যারা আপনারা দেখেন, আমার কিন্তু সব প্লেয়ার লিস্টের মধ্যে সব থেকে পছন্দের একটা প্লেয়ার হচ্ছে বেন ডকেট।
এই বেন ডকেট কিন্তু বেস্ট প্রাইসে একজন খুব ভালো উইকেট কিপার ব্যাটার, ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটার, সেই বেন ডকেটকে কিন্তু খুব ভালো একটা দামে পেয়ে গেছে দিল্লি কিন্তু 2 কোটি টাকায় বেন ডকেটকে পেয়ে গেছে। আর একটা নাম যেটা বলবো সেটা হচ্ছে কুইন্টন ডিকক, উইকেট কিপার ব্যাটার কুইন্টন ডিকক কিন্তু গত বছর কেকেআরে ছিল। এই বছর কিন্তু অকশানে কুইন্টন ডিককের প্রাইস ছিল 1 কোটি টাকা, এবং 1 কোটি টাকায় বেস্ট প্রাইসে কিন্তু কুইন্টন ডিকককে মুম্বাই কিনে নিয়েছে। সুতরাং নেক্সট সিজনে আমরা কুইন্টন ডিকককে খেলতে দেখবো মুম্বাইয়ে। পরের প্লেয়ার, এটাও আর একজন ভালো প্লেয়ার উইকেট কিপার ব্যাটার, সেটা হচ্ছে ফিন অ্যালেন কিন্তু নিউজিল্যান্ডের একজন মারকুটে ব্যাটার। ফিন অ্যালেনকে কিন্তু কেকেআর কিনে নিয়েছে তার বেস্ট প্রাইস 2 কোটি টাকায়। তারপরে আরেকটি সব থেকে আজকের অকশনের দ্বিতীয় সব থেকে উচ্চ যে প্রাইস গেছে সে হচ্ছে মাথিসা পাতিরানার কথা একটু আগে আমি বলছিলাম। মাথিসা পাতিরানা কিন্তু এলএসজির সাথে কলকাতার অকশন টেবিলে একটুকুনি ফাইট হয় মাথিসা পাতিরানাকে নেওয়ার জন্য। শেষ পর্যন্ত কিন্তু লাস্ট হাসি আছে কলকাতা। মাথিসা পাতিরানাকে কিন্তু কেকেআর কিনে নেয় 18 কোটি টাকা দিয়ে। মাথিসা পাতিরানাকে আমরা নেক্সট সিজনে কলকাতার হয়ে খেলতে দেখতে পাবো। পরের প্লেয়ার হচ্ছে অ্যানরিক নোকিয়া কিন্তু গত সিজনে কেকেআর হয়ে খেলেছিল, ঠিক খুব ভালোভাবে পারফর্ম করতে পারেনি। তো অ্যানরিক নোকিয়াকে তার বেস্ট প্রাইস 2 কোটি টাকায় কিন্তু এলএসজি কিনে নিয়েছে। অ্যানরিক নোকিয়াকে কিন্তু 2026 সালে আমরা এলএসজির হয়ে খেলতে দেখব। লাস্ট বড় নাম আমার লিস্টের এই মুহূর্তে, যে এখনও অকশন চলছে, 15 মিনিটের ব্রেকের মধ্যে আমি ভিডিওটা বানাতে এসেছি। তো এখনও পর্যন্ত যে হেভিওয়েট নাম কটা রয়েছে সেই কটা নাম নিয়ে আমি ভিডিওটা বানাতে এলাম। সেই হেভিওয়েট নামদের মধ্যে লাস্ট নাম 10 নম্বর নাম সেটা হচ্ছে রবি বিষ্ণোই কিন্তু ভারতীয় কন্ডিশনে একজন খুব ভালো স্পিনার, যে স্পিনারের প্রয়োজন অবশ্যই ছিল সিএসকের, কিন্তু সিএসকে কিছুটা এগোনোর পরে সিএসকে হাল ছেড়ে দেয়, নিতে অস্বীকার করে রবি বিষ্ণোইকে। লাস্ট পর্যন্ত কিন্তু রবি বিষ্ণোই রাজস্থান রয়্যালসে অন্তর্ভুক্তি হয়, মানে রাজস্থান রয়্যালসের স্কোয়াডে নেক্সট সিজনে আমরা রবি বিষ্ণোইকে দেখতে পাবো। 2026 সালের আইপিএলে রবি বিষ্ণোইকে কিন্তু রাজস্থান রয়্যালস কিনে নিয়েছে 7 কোটি 20 লক্ষ টাকায়। এই মুহূর্তে ফর্ম ভারতীয় একজন ভালো স্পিনার, এবং যেখানে ভারতীয় যে মাঠ রয়েছে সেসব স্পিন ফ্রেন্ডলি উইকেট, সেই জায়গায় কিন্তু রবি বিষ্ণোই 7 কোটি 20 লক্ষ টাকা, আমি বলবো দামটা একটু তার কমই হয়ে গেছে, মিনিমাম 10 কোটি টাকা হওয়ার কথা ছিল। যাই হোক, 7 কোটি 20 লক্ষ টাকায় কিন্তু নেক্সট সিজনে আমরা রবি বিষ্ণোইকে রাজস্থান হয়ে খেলতে দেখব 2026 আইপিএলে। তো এই ছিল আমার মোটামুটি 10টা হেভিওয়েট নাম, এখনও অকশন চলছে। এরপরে কোন প্লেয়ার কোন টিমে গেল, কোন প্লেয়ারকে কত টাকা দিয়ে কোন টিম নিল, পারচেস করলো, সেটা কিন্তু অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আপনারা দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল, সাথে থাকুন, পাশে থাকুন।